হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। আজকে ওটস দিয়ে একদম নতুন দারুণ মজাদার ভীষণ টেস্টি একটি রেসিপি বানিয়ে নিচ্ছি, যা স্বাস্থ্যের জন্য যতটা উপকার, খেতেও ততটাই ভালো লাগে। বাড়ির ছোট ও বড় সবার ভীষণ প্রিয় হবে ওটসের এই রেসিপি। যারা ওয়েট লস করতে চাইছেন আর ওয়েট লস রেসিপিগুলি খেয়ে যদি বোরিং হয়ে থাকেন, তাহলে স্বাস্থ্যকর এই ওটসের রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। অসাধারণ টেস্টি লাগে খেতে। এবার এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়েছি হাফ বাটি পরিমাণ ওটস আর নিয়েছি পাটালি খেজুর গুড়। আপনারা কিন্তু ঝোলা খেজুর গুঁড়ও নিতে পারেন। পাটালি খেজুর গুড়টাকে আমি এইভাবে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে তার পাউডার বানিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, নিয়েছি 4টা আমন্ড আর নিয়েছি পেস্তা আর লাল বাদাম। এখানে লাল বাদামটা আমি ভাজা লাল বাদাম নিয়েছি। এবার আগে থেকে যে গুড়ের পাউডারটা বানিয়ে রেখেছিলাম ওটা একটি পাত্রে জলের মধ্যে গুলে নিচ্ছি। এইভাবে গুড়ের পাউডার কিন্তু বাজার থেকে কিনতেও পেয়ে যাবেন। আর যদি বাড়িতে গুড়ের পাউডার অ্যাভেলেবেল না থাকে, তাহলে এইভাবে পাটালি গুড় দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তাছাড়া ঝোলা গুড় দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন। এবার খুব ভালোভাবে গুড়টা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলে এই গুড়টা দেখুন খুব ভালোভাবে জলের সাথে মিশে গেল। তবে গুড়ে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই সেগুলো বের করে নিতে হবে। তাই আমি এভাবে একটি ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। দেখুন এতে কত নোংরা বেরোবে, দেখুন এতে কত পরিমাণে নোংরা বেরিয়েছে। তাই অবশ্যই গুড়টা এইভাবে ছেঁকে নেবেন। এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি গ্যাসে আবার একটি ছোট পাত্র বসিয়ে দিয়েছি আর তাতেই ওটসটা দিয়ে দিলাম। ওটসটা ড্রাই রোস্ট করে নিচ্ছি, তাতে এটা খেতেও ভালো লাগবে আর ওটসটা আলাদা করে রান্না করার দরকার পড়বে না। এবার যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি সেগুলো আমি ভেজে নিচ্ছি, মানে সেগুলোকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আর এই ধরনেরই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। সেই সমস্ত যদি রেসিপি আরও পেতে চাইছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে নেবেন। তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে রেসিপিটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর ভিডিওটিকে একটি লাইক করে নিতে ভুলবেন না। কথা বলতে বলতে এখানে আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গিয়েছিল, তুলে নিয়েছি। তারপর আগে থেকে যে গুড়টা গুলে রেখেছিলাম সেটাও এই পাত্রের মধ্যে দিয়ে তাতে একটা এলাচ দিয়েছি। এবার গুড়টাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। গুড়ে কিন্তু পাক আনবো না, কিন্তু গুড়টাকে খুব ভালোভাবে 1 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। যেহেতু জল দিয়ে আমি এটা গুলে নিয়েছিলাম, সেই জন্য এটা ফুটিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি ঝোলা গুড় ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ফুটিয়ে নেওয়ার দরকার পড়বে না। খুব ভালোভাবে গুড়টা ফুটে উঠেছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা লাল বাদাম আর আমন্ডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পিস্তাটা কিন্তু আমি পরে দেব। এবার ড্রাই রোস্ট করে রাখা ওটসটাও দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ওয়েট লস জার্নিতে কিন্তু অবশ্যই এই রেসিপিটি অ্যাড করে রাখার চেষ্টা করুন। তাতে দেখবেন ওয়েট লস জার্নি ভীষণ মজাদার হয়ে উঠছে। আর একঘেয়েমি ওয়েট লস জার্নির রেসিপিগুলি খেয়ে যদি বোরিং হয়ে থাকেন, রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখুন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে 30 সেকেন্ডের জন্য মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও 30 সেকেন্ডের জন্য। ততক্ষণে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তবে যেহেতু এখানে আমি গুড়টা পাক করছি না, সেই জন্য এটা টাইট হয়ে যাবে না, এইভাবেই নরম হয়ে থাকবে। কখনো ডেজার্ট খাওয়ার ইচ্ছে হলে বা মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে এইভাবে হেলদি ওয়েতে ওটসের রেসিপিটি বানিয়ে নিতে পারেন, যা খেতে ভীষণ ভালো লাগে, সাথে সাথে স্বাস্থ্যেরও খেয়াল রাখবে। এবার একটি বড় পাত্রের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিলাম পিস্তা কুচি। আর হাতে কিছুটা ঘি নিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থায় এটা ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর একটি শেপ দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে ওটস বানিয়ে 1 সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। এটা বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারেন বা
বাচ্চাদের ছোটোখাটো খিদে মেটাতেও এটা ভীষণ কার্যকরী, যা তাদের স্বাস্থ্যের জন্য উপকার, সাথে সাথেই খেতেও তাদের খুব ভালো লাগবে। তাছাড়া যারা ওয়েট লস করতে চাইছেন আর একঘেয়েমি রেসিপি খেয়ে বোরিং হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই ওটসের এই ডেজার্ট রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার এটাকে এইভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। তারপর ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি ঠিক সন্দেশের আকারে। এবার আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, ততক্ষণে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আধ ঘন্টা পর ফিরে আসছি। দেখুন এটা কতটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে, আর দেখতেও যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি বন্ধুরা ট্রাই করে দেখুন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সি ইউ উইথ আনাদার ভিডিও। থ্যাংক ইউ।